আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন ক্লাস। আজকে আমাদের বিষয় যথারীতি প্রিপোজিশন। আমরা প্রিপোজিশনের উপরে ক্লাস করাচ্ছিলাম। ক্লাস শুরুর পূর্বে আমরা বলিনি যথারীতি উপদেশ যেটা সেটা হচ্ছে মাস্ক ছাড়া আমরা বাইরে বের হব না। আর আমাদের উই হ্যাভ টু সে নো টু ড্রাগ এডিকশন। তো আজকে যে বোর্ডটা আলোচনা করব শুরুতে সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2016 এবং রাজশাহী বোর্ড 2016 আমরা রাজশাহী বোর্ড 2016 এখানে আমরা দেখছি প্যাসেজটা আমরা পড়ি। ওয়ান্স অ্যান ইংলিশ অ্যান্ড বাঙালি জেন্টলম্যান ওয়ার ট্রাভেলিং দ্য সেম ট্রেন। ওয়ান্স আমরা জানি ওয়ান্স হচ্ছে একদা, ওয়ান্স আপন আ টাইম, ওয়ান্স এগুলা যখনই ইন্ডিকেট করে তখনই বোঝা যায় যে এগুলো হচ্ছে পাস্ট টেন্সের কোনো ঘটনা। আমরা এটা প্যাসেজে দেখব যে এটা একটি পাস্টের ঘটনা। এবং ওয়ান্স অ্যান্ড ইংলিশ অ্যান্ড বাঙালি জেন্টলম্যান, আমরা জানি যে ইংলিশ দিয়ে আমাদের জাতীয়, ইংলিশ দিয়ে জাতীয় বোঝায়, ভাষাও বোঝায়। তো যখন একটা পার্থক্য হচ্ছে, আমরা জানি যে জাতির আগে দি বসে আর ভাষার আগে কোনো আর্টিকেল বসবে না। আর অ্যান্ড ইংলিশ যেহেতু এখানে ইংলিশ একজন যদি বোঝায় তাহলে ইংলিশ ম্যান অ্যান হবে, তখন আর্টিকেল বসবে। যেমন অ্যান ইংলিশ ম্যান এখানে আছে, এই ম্যানটা ইংলিশের জন্য বসছে, বাঙালির জন্য বসছে, একসাথে দুটা জেন্টলম্যান একসাথে লাগানো হয়েছে। তাহলে অ্যান ইংলিশ অ্যান্ড বেঙ্গালি জেন্টলম্যান, এই ইংলিশ এবং বেঙ্গালি দুটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তো একদা বা এক সময়, একদিন যেটা বলি ওয়ান ডে বা ওয়ান্স, একজন ইংলিশ এবং একজন বাঙালি ভদ্রলোক ওয়ার ট্রাভেলিং সেম ট্রেন, একই ট্রেনে ভ্রমণ করছিলেন। ওয়ার ট্রাভেলিং, তাদের ভ্রমণ চলমান ছিল, এই জন্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবং ট্রেনে যেহেতু আসছে তাহলে আমরা বলবো ইন দ্য সেম ট্রেন। এখন বাসেও আমরা ইন বাস বলি, আর ট্রেনে ইন ট্রেন বলি। আবার যদি আমরা যদি বলতাম ট্রাভেল বাই দিয়ে বোঝাতাম তাহলে ট্রাভেল বাই ট্রেন হতো। আবার যদি ঘোড়া বা হোন্ডা, তখন আমরা ঘোড়া বা হোন্ডা যেগুলোতে চড়ে যাওয়া হয় সেগুলোতে হলে আমরা অন বসাই। যেমন হোন্ডা সাইকেল, বাইসাইকেল, হর্স, মোটর সাইকেল, এগুলোতে ট্রাভেল করলে আমরা অন বসাই। অ্যান্ড দে ওয়ার ইন দ্য সেম কম্পার্টমেন্টে, তারা একই কম্পার্টমেন্টে ছিল। কম্পার্টমেন্টের আগেও যে আমরা দেখতে পাচ্ছি ইন বসেছে। দ্য ইংলিশম্যান ওয়াজ ভেরি প্রাউড হিমসেলফ। ইংলিশ ভদ্রলোকটা, ইংরেজ লোকটা, এখানে দি ইংলিশম্যান বোঝাইছে কেন, আমরা আর্টিকুলার সেকশনে যখন যাব তখন আলোচনা করব। যখন দ্বিতীয়বার মেনশন করা হয় তখন সাধারণত দি বসে, এখানে জাতির জন্য দি বসেনি। দ্য ইংলিশম্যান ওয়াজ ভেরি প্রাউড ড্যাশ হিমসেলফ। আমরা জানি যে প্রাউডের পরে একটা পার্টিকুলার প্রিপোজিশন পড়ে, যেটা আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলি। প্রাউডের পরে অফ বসে। আর যদি প্রাইড হতো তাহলে ইন বসতো, যেমন আমরা বলি টেক প্রাইড ইন। এখন এই অফ হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্রিপোজিশন। অনেকগুলো শব্দ অফ ইউজ করে থাকে তাদের নিজেদের পরে, এটা প্রিপোজিশন। আমরা এখন দেখি যে কোন কোন শব্দের পরে সাধারণত অফ বসে, সেটা আমরা একটু দেখছি, আলোচনা করছি। আচ্ছা, আমরা যেসব শব্দের সাথে অফ বসে সেগুলো হচ্ছে, যেসব শব্দের সাথে অফ বসে সেগুলো হলো যেমন কনশাস অফ, অ্যাওয়ার, ফুল, ডিপ্রাইভড, ইগনোরেন্ট, ক্যাসাইট, প্রাউড, ডাই, এই শব্দগুলোর সাথে অফ বসে। আরও অনেক শব্দের সাথে অফ বসে, যেমন আমরা ডেঙ্গু নিয়ে সচেতন, উই আর কনশাস অফ ডেঙ্গু। সে গ্লাসটি পানিতে পূর্ণ, দ্য গ্লাস ইজ ফুল অফ ওয়াটার, এখানে ফুলের সাথে অফ বসে। আর আমি তাকে দেখেছিলাম, আই কট সাইট অফ হিম, ঠিক আছে। তারপরে হি ডাইড অফ ক্যান্সার। তো ডায়ের সাথে অফ বসে, ফর বসে, বায়ো বসে। তো এটা ডিপেন্ড করে যে কি অর্থে মিন করা হচ্ছে ডাইটা। রোগে মারা যায় কেউ, তাহলে সেটা হবে ডাই অফ ক্যান্সার, ডাই অফ প্লেগ।
আর কেউ যদি অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে হবে হি ডাইড বাই এ রোস্ট অ্যাক্সিডেন্ট। আর জীবন উৎসর্গ করা যেটা দেশের জন্য বা কোনো কিছুর জন্য সেটা হচ্ছে ডাই ফর। এবং কোনো একটা জায়গায় মারা, যেমন ব্যাটেল ফিল্ডে মারা গেল, যুদ্ধক্ষেত্রে মারা ছিল, হি ডাইড ইন ব্যাটেল ফিল্ড, ইন ওয়ার জোন, যেটাই বলি না কেন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ধারণা। আর অনেক শব্দ আছে আমরা জানতে পারবো। তো এই অফ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন, আমরা এটা দেখলাম। আচ্ছা, আমরা আমাদের টেক্সটে আবার আসছি। এখানে সেম কোম্পানি, দ্য ইংলিশ ম্যান ইজ এ প্রাউড অফ হিমসেলফ, নিজেকে নিয়ে খুব গর্ব করত, নিজেকে নিয়ে বা অহংকার করত ইংরেজ জাতি হিসাবে সে। এবং বিকজ হি ওয়াজ ইংলিশম্যান, কারণ সে ছিল একজন ইংরেজ ছিল, সেজন্য সে নিজেকে নিয়ে বেশ গর্ব করতো সে। অ্যান্ড হি লুক আপন দ্য বাঙালি জেন্টলম্যান who however no notice dash it and went to sleep dash peace। এবং আমরা বলবো যে লুক আপন বাঙালি জেন্টেলম্যান, সে বাঙালিকে নিচু চোখে দেখতো, ঘৃণার চোখে দেখতো, নিচু জাতের মনে করতো। এই যে এই নিচু মনে করা একটা ইংরেজি আছে, সেটা হচ্ছে লুক ডাউন আপন। এখানে আমরা দেখতে পাচ্ছি লুকও আছে, আপনও আছে, তাহলে মিসিংটা হচ্ছে ডাউন। তাহলে এখানে আমরা ডাউন বসাইতে পারি, হি লুক ডাউন আপন বাঙালি জেন্টলম্যান। সে বাঙালি লোকজনকে ঘৃণার চোখে, নিচু চোখে দেখলো বাঙালি জেন্টলম্যানকে। অ্যান্ড হাউএভার হি টুক নো নোটিস অফ ইট, আমরা বলবো সে নোটিস অফ ইট, কিন্তু যে বাঙালি লোকটা সেটা খেয়াল করলো না। অ্যান্ড ওয়েন টু স্লিপ ড্যাশ পিস, শান্তিতে ঘুমাতে গেল। তো শান্তিতে ইংরেজি হচ্ছে ইন পিস। আর যদি বলি সমস্যায় তাহলে ইন ট্রাবল। আর যদি বলি যুদ্ধে ইন ওয়ার। তাহলে শান্তিতে কিন্তু একটা অ্যাডভার্বিয়াল একটা প্লেস, আর শান্তিতে বোঝালে আমরা ইন পিস বুঝাবো। আর যদি বলি শান্তির জন্য তাহলে ফর পিস। As soon as the Bengali gentleman was asleep, the Englishman picked the gentleman's shoes and threw them the window and went to sleep। বাঙালি লোকটা যখন ঘুমিয়ে পড়েছিল, তখন ইংরেজ লোকটা ওই বাঙালি ভদ্রকে জুতাটা তুলে নিল। তুলে নেওয়া ইংরেজি পিক আপ। আমাদের তাহলে এটা মনে রাখতে হবে, তুলে নেওয়া হচ্ছে পিক আপ। তাহলে এখানে পিকের পরে আপ বসবে, পিক আপ। এবং সেটা ছুঁড়ে মারলো দ্য উইন্ডো, জানলার মধ্যে দিয়ে ছুঁড়ে মারলো। থ্রু দ্য উইন্ডো, আমরা আউট অফ উইন্ডো বলতে পারি, আউট অফ উইন্ডো। আমি যখন বলি আমি জানলা দিয়ে বাইরে তাকালাম, আই লুক অ্যাট আউট দ্য উইন্ডো, আই লুক অ্যাট আউট দ্য উইন্ডো। তো জানলা দিয়ে ছুঁড়ে মারলো থ্রু দ্য উইন্ডো অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ, এবং ঘুমাতে গেল। When the Bengalis gentleman woke up, জেগে উঠলো, বাঙালি ভদ্রলোক জেগে উঠলো। হি লুক ফর হিজ শুজ, সে তার জুতা খুঁজতেছিল, উনি তার জুতা খুঁজতেছিলেন। অ্যান্ড আন্ডারস্টুড ইট, এবং বুঝতে পারলেন সব কিছু যে কী ঘটেছে আসলে। দেন হি টুক দ্য ইংলিশম্যানস লং কোট, এবং তারপর তিনি কী করলেন, যে ইংরেজ ভদ্রলোক তখন ঘুমিয়েছিলেন, লম্বা যে কোট পরে তারা একটা, আমরা যারা কেউ যদি ইংরেজি মুভি দেখে থাকো তাহলে দেখতে পারবে যে ধরনের গাউন টাইপের আছে, সেই লম্বা কোটটা তুলে নিলেন। ড্যাশ ওয়াল, কোত্থেকে তুলে নিলেন, ওয়ালে ঝুলানো থাকে যে কোটগুলা, সেখান থেকে তুলে নিলেন। তাহলে হতে থেকে আমরা জানি যে ফ্রম দ্য ওয়াল অ্যান্ড থ্রিউ ইট আউটসাইড দ্য উইন্ডো, এবং এটা জানলা দিয়ে বাইরে ফেলে দিলেন, ছুঁড়ে মারলেন। আমি জানি যে থ্রো মানে ছুঁড়ে ফেলা। অ্যান্ড রিটার্ন বেড, এবং বিছানায় ফিরে আসলেন। তো রিটার্নের সাথে সবসময় একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে টু। রিটার্ন টু, আমরা যখন বলবো যে আমি বাসায় ফিরে আসলাম, আই রিটার্ন হোম বলবো, তখন আবার টু বলা যাবে না, হোমের সাথে টু বলবে না। আমি বাড়ি ফিরে আসলাম দুইভাবে হতে পারে, আই কাম ব্যাক হোম অথবা আই রিটার্ন হোম। তো বাসায় হোম থাকলে সেখানে টু বসে না। তো এখানে রিটার্নের সাথে বসবে কি টু, এবং বিছানা ফিরে আসলেন। তাহলে এই ক্ষেত্রে আমরা জেনে নিতে পারি যে আর কী শব্দের সাথে টু বসে। আমরা যদি দেখি তাহলে দেখব যে যেমন ডেভোটেডের সাথে টু বসবে, ডেভোটেড টু,
অ্যাডিক্টেড টু, আমরা মাদকাসক্তি বলে থাকি যেটা ড্রাগ এডিকশন, যেমন মেনি পিপল আর এডিক্টেড টু ড্রাগস। কনফাইনের সাথে টু বসে, কনফাইন টু। কন্ট্রিবিউটের সাথে টু বসে, কন্ট্রিবিউট টু। রিপ্লাইয়ের সাথে টু বসে। কন্ট্রিবিউট টু একটা উদাহরণ দিতে পারি, সে তার পরিবারে অনেক অবদান রাখে, হি কন্ট্রিবিউটেড মাচ টু হিজ ফ্যামিলি। রিপ্লাই টু, রিপ্লাই মানে আমরা জানি জবাব দেওয়া, তো যেমন হি ডিডন্ট রিপ্লাই টু মাই মেসেজ, আমার মেসেজে জবাব দেয়নি। অ্যান্সারও জানি জবাব দেয়, অ্যান্সারের সাথে টু বসে। লিসেনের সাথেও টু বসে, সে এর সাথেও টু বসে। আই সেড টু হিম, আর টোল্ডের সাথে কোনো প্রিপোজিশন বসবে না, আমি সরাসরি বলি আই টেল হিম বা আই টোল্ড হিম। আর অ্যাডহারের সাথে টু বসে, প্রেয়ের সাথে টু বসে। প্রেয়ের সাথে টু বসে আমি কার কাছে প্রে করছি, প্রে মানে আমরা জানি যে প্রার্থনা বা দোয়া। আমি যদি আল্লাহর কাছে দোয়া করি তাহলে আই প্রে টু আল্লাহ, এবং কার জন্য দোয়া করছি, প্রে ফর, যদি আমি দেশের জন্য করি প্রে ফর দ্য কান্ট্রি, তাহলে প্রেয়ের সাথে ফরও বসে, টুও বসে। আর অ্যাগ্রি যেমন আছে, অ্যাগ্রির সাথে টু বসে, তো অ্যাগ্রির সাথে টু এর পার্থক্যটা হচ্ছে অ্যাগ্রির সাথে উইথও বসে আবার টুও বসে। আমি যদি কারোর সাথে একমত হই তাহলে অ্যাগ্রি উইথ, আর আমি যদি কোনো বিষয়ে একমত হই তাহলে আই অ্যাগ্রি টু। যেমন আমি তার সাথে বিষয়টা নিয়ে একমত, তাহলে আই অ্যাগ্রি উইথ হিম টু দিস ম্যাটার। আর হচ্ছে এখানে আরেকটা বসে আছে ইয়েল্ডের সাথে টু বসে, সারেন্ডারের সাথে টু বসে। সারেন্ডার কার কাছে করলো সেটা কি টু বসবে। আর টকের সাথে টু বসে, টক টু হিম, যেমন আমরা প্রায় বলে থাকি আই টক টু হিম। কি এর সাথে টু বসে, চাবি যেটা আমরা বলি, কি টু বসে থাকে। আর এখানে আরেকটা হচ্ছে ম্যারির সাথে টু বসে, হি ওয়াজ ম্যারিড টু হিজ কাজিন, হি ওয়াজ ম্যারিড টু হিজ কাজিন। ইনডিফারেন্টের সাথে টু বসে, অ্যাডহারের সাথে টু বসে, রিটার্নের সাথে টু বসে, অ্যাকর্ডিংয়ের সাথে টু বসে, অ্যাডমিটের সাথে টু বা ইনটু বসে। তাহলে এই শব্দগুলোর সাথে আমরা ইউজ করব হচ্ছে টু ব্যবহার করব। আমরা ফিরে আসি আমাদের প্যাসেজে। এখানে আমাদের প্যাসেজে রিটার্ন টু বেড লাফিংলি, নেক্সট মর্নিং দ্য ইংলিশম্যান বিকাম স্টার্টল। পরের সকালে যখন ইংলিশম্যানটা জেগে উঠলো ঘুম থেকে, তখন সে চমকে গেল। আমি স্টার্টল মানে হচ্ছে চমকে যাওয়া, শাউটেড এবং চিল্লাতে লাগলো, হোয়ার ইজ মাই কোট, আমার কোট কোথায়, হোয়ার ইজ মাই কোট গন, আমার কোট কোথায় চলে গেল। ইউর কোট হ্যাজ গন টু ফেচ মাই শুজ, সেড দ্য জেন্টলম্যান ড্যাশ স্মাইল। তোমার কোট আমার জুতা খুঁজতে গেছে, জুতা আনতে গেছে। জানলা দিয়ে বাইরে জুতা চলে গেছে, কোটটা পাঠিয়ে দিয়েছে জুতাটা খুঁজে আনার জন্য, খুঁজে নিয়ে আসবে। এটা বললো স্মাইলের সাথে, হাসির সাথে, তাহলে উইথ এ স্মাইল। আমরা যখন কোনো কিছু বলবো ঠাট্টা মশা আমরা স্মাইল দিয়ে বলি, তাহলে উইথ এ স্মাইল। ওকে, আই টক টু হিম উইথ এ স্মাইল, আমি তার সাথে হাসি মুখে কথা বললাম। স্মাইলিং দিয়েও বলা যেতে পারে, আর যদি আমাদের স্মাইল ব্যবহার করি তাহলে বলবো উইথ এ স্মাইল। আচ্ছা, সে আলোচনা করলো, হাসি মুখে আলোচনা করলো, হি ডিসকাস দ্য ম্যাটার উইথ এ স্মাইল। তাহলে এই শব্দটা ব্যবহার শিখলাম উইথ এ স্মাইল, স্মাইলে রাখি তাহলে উইথ বসছে। অ্যান্ড দ্য বেঙ্গল জেন্টেলম্যান স্যার আশুতোষ মুখোপাধ্যায়, যেখানে বাঙালি যে জেন্টেলম্যান ছিলেন তার নাম ছিল স্যার আশুতোষ মুখোপাধ্যায়, মুখার্জি, সুদেশ মুখার্জি। তাহলে আমরা এই প্যাসেজটা বুঝতে পারলাম। আমরা এখন আলোচনা করব বরিশাল বোর্ড 2016। বরিশাল বোর্ড 2016 আমরা আলোচনা করি। প্যাসেজটা আমরা দেখি। ডিউরিং হলিডেজ হোয়েন মাই মাদার ওয়েন্ট টু স্লিপ ড্যাশ নুন। হলিডেজ আমরা জানি যে ছুটির দিনগুলো, ছুটির দিনগুলোতে যখন আমার মা ঘুমিয়ে থাকে, ঘুমিয়ে থাকতো। নুন আমরা জানি যে নুন একটা অ্যাডভার্বিয়াল অফ টাইম, সময় বোঝায়। তাহলে আমরা জানি যে নুনের আগে অ্যাড বসে, অ্যাট নুন। নাইটের আগেও অ্যাড বসে, অ্যাট নাইট। আবার মর্নিং বা ইভিনিং এবং আফটারনুনে ইন বসে, ইন দ্য আফটারনুন, ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য, এই শব্দগুলো। আর অ্যাট নাইট আর অ্যাট নুন হচ্ছে নুনের আগে এবং এর আগে অ্যাড বসে। উই ওয়েন্ট টু রেলওয়ে লাইন, আমরা রেলওয়ে লাইনে চলে যেতাম যখন তার এখানে লেখক বর্ণনা করছেন তার মা যখন ঘুমিয়ে পড়তো তখন রেল লাইনে চলে যেত। দেয়ার অ্যালং উইথ দ্য আদার চিলড্রেন আই ওয়াচ হাউ দ্য ট্রেনস পাস্ট ইননিউমারেবল আননোন ফ্যাক্টস। তো সেখানে সে অন্য ছেলেদের সাথে, শিশুদের সাথে সে ওয়াচ করতো, মানে আমি দেখতাম দ্য ট্রেন পাস্ট, কীভাবে ট্রেনগুলো পাস করছে, থ্রু আননিউমারেবল ফ্যাক্টস, হবে থ্রু
মাই ফাদার গট অ্যান অ্যাপয়েন্টমেন্ট টাউন স্কুল। তো এখানে অ্যাপয়েন্টমেন্ট চাকরি পেয়েছিল, মাই ফাদার গট অ্যান অ্যাপয়েন্টমেন্ট চাকরি পেয়েছিল একটা শহরের স্কুলে, ইন এ টাউন স্কুল। এখানে টাউন স্কুল হচ্ছে একটা জায়গায়, অ্যাডভার্বিয়াল অফ প্লেস, এখানে একটা অ্যাট ইন বা অন বসবে, তো এখানে বসবে ইন, বসবে ইন টাউন স্কুল। অ্যান্ড হি মুভড he moved the town immediately with all the members of the family. তো যেহেতু টাউন স্কুলে চাকরি করেছিল, শেষে তার বাবা কী করেছিল, মুভ করেছিল টাউনে শীঘ্রই, তার অন্যান্য পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সে টাউনে মুভ করেছিল। তো মুভের সাথে আমাদের টু বসবে, আমাদের যেগুলা গতিশীল এক জায়গা থেকে আর জায়গায় যাচ্ছে এরকম জিনিস হলে আমাদের সাথে টু বসে, যেমন গোর সাথে টু বসি, যেমন হি গোজ টু স্কুল। রানের সাথে টু বসি, হি রানস টু দ্য স্টেশন। রাশের সাথে টু বসে, মুভের সাথে টু বসে। হ্যাঁ, তো এই শব্দগুলোর সাথে আমাদের টু বসে। হি মুভ টু দ্য টাউন ইমিডিয়েটলি with all the members of the family. And I was admitted my father's school. আমি ভর্তি হয়েছিলাম অ্যাডমিটের সাথে আমরা টু বা ইন্টু বসাই। কোথাও ভর্তি হওয়া হচ্ছে অ্যাডমিটেড, সেটার সাথে হলো টু বা ইন্টু। এর আগে আমরা আলোচনা করেছিলাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যে অ্যাডমিটের সাথে বসবে হচ্ছে টু বসবে। I felt that my school fellows had no feelings dash one another. আচ্ছা, দুজনের মধ্যে সাধারণত বোঝালে ইচ আদার হয়, আর অনেকের মধ্যে যদি বোঝায় তাহলে ওয়ান অ্যানাদার হবে। এটা খেয়াল রাখতে হবে, এটা আমরা অনেক সময় মিস্টেক করে ফেলি, এটা কমন মিস্টেকস অফ ইংলিশ। এখানে আই ফিল দ্যাট আমি অনুভব করলাম, আর যদি আমি মনে করতাম তাহলে আই থিঙ্ক। আর যেহেতু আমি অনুভব করছি, অনুভব হচ্ছে এটা ভিতরে একটা জিনিস, এটা হৃদয় দিয়ে অনুভব করে মানুষের পঞ্চেন্দ্রিয় দিয়ে বা ষষ্ঠেন্দ্রিয় দিয়েও যে মানুষ যদি বুঝতে পারে, সেটা হচ্ছে ফেল বা ফিল, অনুভব করা। আর মনে করা, ভাবা বা চিন্তা করা, এগুলো হচ্ছে থিং। আই ফেল দ্যাট মাই স্কুল ফেলোস, আমার স্কুলে যারা আছে অন্যরা, হ্যাড নো ফিলিংস, কোনো অনুভূতি নাই। একেবারে অনুভূতি মানে হচ্ছে ভালোবাসা বা সহমর্মিতা বা এই যে ভালো কোয়ালিটিগুলা, নো ফিলিংস, একেবারে কোনো ফিলিংস নেই। জন্য, তাহলে এই বাংলা যদি বলি যে এখন প্রতি কোনো অনুভূতি নাই, জন্য শব্দটা আছে, তাহলে ফর, ফিলিং ফর ওয়ান আনাদার অ্যাজ উই হ্যাড ইন দ্য ভিলেজ, আমাদের যেমনটা আমাদের গ্রামে ছিল। গ্রামে এক অনুভূতি, ভালোবাসা ছিল, ফিলিংস ছিল। সে শহরে এসে দেখে তাদের মধ্যে ফিলিংসটা নেই। However, I have gradually adjusted myself. তো সবখানে এটা অ্যাডজাস্ট করে নিতে হয়। আমি গ্র্যাজুয়ালি পর্যায়ক্রমে অ্যাডজাস্ট করে নিয়েছি মাইসেলফ, নিজেকে অ্যাডজাস্ট করলাম টাউন লাইফ, তাহলে টু অ্যাডজাস্টেড টু হবে, অ্যাডজাস্ট টু টাউন লাইফ হবে। আচ্ছা, আরটা হচ্ছে আই এম হ্যাপি উইথ মাই নিউ ফ্রেন্ডস। আমি সুখী, আমার নতুন বন্ধুদের সাথে আমি সুখী। বাট মাই হার্ট এক্স ফর হ্যাপি চাইল্ডহুড এজ, আমার হৃদয়ে ব্যথা, এক মানে হচ্ছে এখানে ব্যথা করা। আমরা যদি বলি যে আমার মাথা ব্যথা করছে, তাহলে হেডেক। আমার যদি প্রচণ্ড মাথা পড়ে তাহলে সিভিয়ার হেডেক, আমার যদি অল্প মাথা পড়ে তাহলে মাইল্ড হেডেক। তাহলে এক মানে হচ্ছে ব্যথা, সেটা মাথা ব্যথা হোক বা দাঁত ব্যথা হোক, দাঁত ব্যথা হলে টুথ এক। আর এটা হচ্ছে হৃদয়ের ব্যথা। তো আমার হার্ট এক মানে হচ্ছে আমার হার্টের সমস্যা, বা সেটা না, আমার হৃদয়ে ব্যথা করছে মানে হচ্ছে আমার কষ্ট লাগছে। মাই হার্ট এইক্স কাদের জন্য, এটা হচ্ছে ফর দ্য হ্যাপি চাইল্ডহুড ডেজ, ওই যে আনন্দময় যে চাইল্ডহুড ডেজগুলো ছিল, যেটা গ্রামে সে কাটিয়েছে, তার জন্য তার কষ্ট হচ্ছে। তো চাইল্ডহুড ইজ ফ্রি ওয়ারিস, চাইল্ডহুড হচ্ছে ওয়ারিস মানে যে দুশ্চিন্তা থেকে কি মুক্ত। তো এখানে কিন্তু থেকে আছে, ফ্রি ফ্রম। তো ফ্রম হচ্ছে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাহলে বেশ কিছু বাক্যের সাথে আমাদের ফ্রম বসে। যেমন হচ্ছে, যেমন ফ্রি ফ্রম যেমন আছে, যেমন হচ্ছে সাফার ফ্রম, বেশ কমন একটা শব্দ হচ্ছে সাফার ফ্রম, সাফারের সাথে ফ্রম বসে। আর হচ্ছে ফ্রির সাথে ফ্রম বসে। এই শব্দগুলোর সাথে আমাদের বসে থাকে হচ্ছে ফ্রম। আমাদের বিশেষ করে ফ্রি এবং সাফারটা খেয়াল রাখতে হবে, এই দুটা ইম্পর্টেন্ট জিনিস, যে দুটা জিনিসের সাথে ফ্রম বসবে। যেমন সে সব ধরনের বিপদ থেকে মুক্ত,
he is free from all kinds of এই